আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। মা এত কষ্ট করে পেটের গর্ভে ধারণ করলো, দুনিয়াতে আসার পরে যেই মায়ের স্তনে আমরা দুধ পান করলাম, এবার সন্তান বড় হওয়ার পরে এখন আরো মাকে চেনে না, মার হক সম্পর্কে কোনো সচেতনতা নাই, মার প্রতি যে ভালো সদাচরণ যে ব্যবহার এই ক্ষেত্রে আমাদের কোনো খোঁজখবর নাই। অথচ আল্লাহ বলে বান্দারে যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, অতএব খবরদার ওই মায়ের সাথে যখন তুমি কথা বলবে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বিনয়ের সাথে মোলায়েম ভাষায়, কখনো কর্কশ ভাষায় কথা বলা যাবে। শুধু তাই নয়, দেখেন আমাদের জন্মের শুরুটা কতটা অসহায় ছিল, একটু খেয়াল করেন প্রিয় ভাইরা, কতটা অসহায় ছিলাম। একটা মানুষের বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লাগে 2 বছর, অথচ একটা কুকুর অথবা ইঁদুরের ছানা, বিড়ালের ছানা যদি দেখবেন, একটা কুকুরের বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লাগে মাত্র 30 মিনিট। একটা গরুর বাচ্চা জন্মে 30 মিনিট পরে দৌড় মারে, ছাগলের বাচ্চা জন্মে 30 মিনিট পরে দৌড় মারে, মুরগির বাচ্চা 32 দিনের মাথায় ডিম থেকে বের হয় নর্দমায় চলে যায় খাবার খেতে, হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে সোজা চলে যায় নর্দমায়। অথচ মানুষের বাচ্চা কতটা অসহায়, জন্মের পরে 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 1.5 বছর লেগে যায় শুধু তার হাঁটা শিখতে। 1.5 বছর লেগে যায়, হামাগুড়ি দিতে লাগে 6 মাস। আপনারা দেখেছেন কিনা, একটা গরুর যখন বাচ্চা হয়, ডিসকভারি চ্যানেলে এই তথ্যটা দিয়েছে, একটা গরুর বাচ্চা যখন জন্ম হয় মাটিতে পড়ে যায়, মা অর্থাৎ গাভীটা রক্তটা চাটে, জিভা দিয়ে চেটে পরিষ্কার করে, এরপর বাছুরটা ওঠে পড়ে যায়, ঠিক 30 মিনিট মাথায় সোজা দৌড় মারে। সুবহানাল্লাহ বলে। তাহলে গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পর দৌড় মারলো, মুরগির বাচ্চা 32 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে সোজা কোথায় চলে যায়, তার মায়ের কোলে চলে যায়। হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়, ওই পচা নর্দমা পানিতে চলে গেল। কে বলেছে হাঁসকে তোমার খাবার ওখানে আছে? অথচ মানুষের বাচ্চা এতটা দুর্বল, এতটা অসহায়, এতটা দুর্বল, আহারে মানুষের বাচ্চাকে খাবার তো চিনতই না। তার মা যদি তার স্তনটা যদি সন্তানের মুখে যদি না প্রবেশ করিয়ে তো কোনোদিন সন্তান দুধ পান করতে পারত? আমাদের মায়েরা স্তন দেখিয়েছে, ছোট বাচ্চাকে যদি একটা আগুনের আঙ্গারও দেন ওইটা ধরে চষা শুরু করবে, কারণ সে তো জানে না কোনটা ভালো কোনটা মন্দ। এই অসহায় থেকে আমাদেরকে তিল তিল করে বড় করেছে কে? আমাদের মা বাবা। দুনিয়াতে আমাদের মা বাবা। একটা গরুর বাচ্চা জন্মের পর দৌড় মেরেছে, হাতির বাচ্চা 2 ঘন্টা পর দৌড় মারে, একটা ঘোড়ার বাচ্চা 1 ঘন্টা পর দৌড় মারে, আর মানুষের বাচ্চা 1.5 বছর লেগে যায় শুধু হাঁটা শিখতে। এই যে অসহায় অবস্থা, আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছে আপনার মা বাবা। আজকে সেই মা বাবাকে অনেকে চিনে না। দেখবেন 2.5 বছর মায়ের কোলে আমরা প্রস্রাব পায়খানা করছি। আচ্ছা আমি আপনাদের বলেন তো, আমাদের জীবনে প্রথম টয়লেটটা কোথায় ছিল বলতে পারবেন? মায়ের স্তন না, মায়ের স্তন হলো প্রথম হোটেল, মায়ের আঁচল। এই আঁচলে 2.5 বছর আমরা পায়খানা করেছি। এখন তো আপনার দামি দামি বিদেশি হাই কমোডে অনেকে টয়লেট করে না, হাই কমোড। আপনি এমন একটা অসহায় ছিলেন যখন কোমর তো দূরের কথা, কোমরটা সোজা করতে পারেন না, আপনি ওখানে শুয়ে শুয়ে পায়খানা করছেন। আর সেই অসহায় থেকে উঠে এখন বড় হয়ে এখন আর মা বাবাকে চেনে, আল্লাহকেও চেনে না। আসলে নাই কেন আল্লাহ তাআলা মানুষকে জন্ম শুরুতে দুর্বল করে বানালো? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। কারণ হলো একটাই, এই মানুষ যখন বড় হবে, বড় হওয়ার পরে আমি আল্লাহ, এই মানুষটা যখন আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবে, আল্লাহকে যখন মানবে, আল্লাহ গোলামি করবে না, আল্লাহ বলে বান্দারে জন্মের সময়টা মনে করবা, ওই মানুষ জীবনে আর কোনোদিন অহংকার করতে পারবে? বড় হয়ে গেছে এখন জন্মের সময় আমরা ন্যাংটা হয়ে খালি হাতে, কোনো সুতাও ছিল না শরীরে, কোনো টাকা পয়সা ছিল।
আজকে নন্দীপাড়ায় আপনি 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। জন্মের শুরুতে একদম খালি হাতে এসেছেন, কাফনে কাপড়ও ছিল না, একটা সুতা ছিল না, উলঙ্গ হয়ে খালি হাতে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালো। এবার বড় হওয়ার পরে আল্লাহ বলে, ও বান্দা সাবধান হয়ে যা, জি আল্লাহ তোমার মায়ের পেটে খাবার দিয়েছে, দুনিয়াতে আসার পরে কোমল খাবার ব্যবস্থা করে দিল। অতএব খবরদার ওই আল্লাহকে কখনো ভুলে থাকবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে না, আর কখনো দুনিয়াতে তোমরা নাফরমানি করবে না, অহংকারী করবে না। কারণ জন্মের শুরুটা আমি আল্লাহ তোমার দুর্বল করে বানাইছি। মাদ্রাসার ছাত্ররা কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না, পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। কেন পাঠায় না? আমি একসময় ডিবিএল এর মসজিদে জমা পড়তাম গাজীপুরে, ওখানে বৃদ্ধাশ্রম আছে। তা আমি চিন্তা করলাম, আচ্ছা এই বৃদ্ধাশ্রমে কারা পাঠায়? পরে চিন্তা করে দেখলাম যে বৃদ্ধাশ্রমে কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা, কোনো ইমাম তাদের মা বাবা নাই। অর্থাৎ মাদ্রাসারা পড়েছে, এদের কোনো মা বাবা ওখানে পাঠানো হয় না। কারণ আমাদের এই যে মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে 7 বছর বয়সে একটা ট্যাবলেট দেওয়া হয়, একটা ভ্যাকসিন দিয়ে দেয় হুজুররা, ছোট্ট একটা ভ্যাকসিন দিয়ে দেয়। এই ভ্যাকসিনের প্রভাবটা এতটা থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত। ওই ভ্যাকসিনের প্রভাবটা থাকার কারণে এই মাদ্রাসার ছোট ছোট হুজুররা বড় হয়ে মা বাবাকে কোনোদিন গালি দিতে পারে না। শুনুন, এই ভ্যাকসিনটা কি শুনবেন আপনারা? হ্যাঁ, এই ভ্যাকসিনটাই দিয়ে এদেরকে ভ্যাকসিন অলরেডি দিয়ে হুজুর দিয়ে দিচ্ছে। আমাদের সবাইকে ছোট 7 বছর বয়স পুশ করে দেয়। সেটা হলো এই বাচ্চাদেরকে 7 বছর বয়সে একটা দোয়া শেখানো হয় যে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে। যেই মা বাবা তোমাদের বড় করেছে সেই মা বাবার জন্য দোয়া করবে। সে দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ভ্যাকসিনের কারণে, এই অ্যান্টিবায়োটিকের প্রভাবের কারণে বাচ্চাগুলো ভবিষ্যতে বড় হওয়ার পরে কোনোদিন মা বাবাকে কোনোদিন গালি দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না। এই জন্য দেখবেন সারা বাংলাদেশে যতগুলো ওল্ড হাউসের বৃদ্ধাশ্রম আছে একটাও কেউ দেখাতে পারবে না মাদ্রাসা কোনো ছাত্র তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কারণ আমাদেরকে শেখানো হয় এখানে। আজকে রিহাব সেন্টার আছে বাংলাদেশে, ঢাকা শহরে মোড়ে মোড়ে রিহাব সেন্টার। এখনকার ছেলেপেলে উল্টাপাল্টা হয়ে পড়ে থাকে, এদের রিহাব সেন্টার দিতে হয়। নিশা ড্রাগ নিয়ে পড়ে গেছে। কিন্তু যারা কোরআন থেকে শিক্ষা নিবে ওই সন্তান মা বাবার হক সম্পর্কে সবচাইতে বেশি সচেতন হয়ে যায়। কারণ বড় হওয়ার পরে সন্তানগুলো ওই যে ভ্যাকসিনের কারণে কোনোদিন মা বাবাকে গালি দেয় না, মা বাবাকে ধমক দেয় না। এখনকার সন্তানদেরকে মা বাবার হক সম্পর্কে কোরআনে জ্ঞান না জানার কারণে সন্তানগুলো বড় হয়ে, এখনকার যে অনেক সন্তান আছে দেখবেন মাঝে মাঝে সন্তান নিজের মা বাবাকে দুনিয়াতে বিদায় করে দেয়। সন্তান মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করতেছে। আবার নিজের বাবা সন্তানকে রিহাব সেন্টারে পাঠাচ্ছে সন্তানকে ভালো করার জন্য, টাকা হাজার হাজার টাকা খরচ করে। কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নেই, তার ভিতরে এই যে কোরআনের জ্ঞান, আল্লাহর ভয় যদি থাকতো সে কোনোদিন তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারত না। এই জন্য মা বাবার হক এটা প্রথমেই দেখবেন মাদ্রাসায় এটা শেখানো হয়। কারণ কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বলে আমি মানুষদেরকে আদেশ দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে। তাদের হকের কথা আল্লাহ বলতে গিয়ে বলেন তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করবে। কেমন আচরণ হবে, কেমন ভাষা হবে আল্লাহ সেটাও বলেছেন। অকুল্লাহুমা কওলান কারীমা, তোমার বিনয়ের সাথে কথা বলবে, কখনো মা বাবার সাথে তোমার ধমক দিয়ে কথা বলবে না। কারণ এই মা বাবা তোমাকে বড় করেছে। অতএব তোমরা কি করবে? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। সূরা লোকমানের মধ্যে গিয়ে ওখানে আবার আল্লাহ আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে আল্লাহ আরো সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের আদেশ দিলাম মা বাবার বিষয়ে। যেই মা বাবা তোমাদেরকে বড় করেছে ওয়াহানান আলা ওয়াহানিন, কত কষ্টে পরে তোমাদেরকে বড় করেছে। আবার 2 বছর ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, 2 বছর দুগ্ধ পান করিয়েছে। অতএব তোমরা ওই মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। মা বাবা কষ্টের পর কষ্টে লালন পালন করেছে আমাদেরকে, এরপর 2 বছর দুগ্ধ পান করিয়েছে আমাদের মা বাবা। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় বন্ধুগণ, যুবক ভাইরা,
আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষের বাচ্চা, একটা মানুষের সন্তান প্রতিদিন 450 গ্রাম করে দুধ পান করে। সুবহানাল্লাহ। কতটুকু দুধ? 450 গ্রাম। যে 2 দিনে 800 গ্রাম, 400 গ্রাম ধরলাম নর্মালি, তাহলে 2 দিন হবে 800 গ্রাম, 3 দিনে হিসাব করেন, 4 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে, 2 মাসে, 1 বছরে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরে কয়েক মন দুধ আমরা পান করে ফেলি। সুবহানাল্লাহ। অথচ যেই মা এত কষ্ট করে পেটের গর্ভে ধারণ করলো, দুনিয়াতে আসার পরে যেই মায়ের স্তনে আমরা দুধ পান করলাম, এবার সন্তান বড় হওয়ার পরে এখন আরও মাকে চেনে না, মার হক সম্পর্কে কোনো সচেতনতা নাই, মার প্রতি যে ভালো সদাচরণ, যে ব্যবহার, এই ক্ষেত্রে আমাদের কোনো খোঁজখবর নাই। অথচ আল্লাহ বলে, বান্দারে, যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, অতএব খবরদার ওই মায়ের সাথে যখন তুমি কথা বলবে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বিনয়ের সাথে, মোলায়েম ভাষায়, কখনো কর্কশ ভাষায় কথা বলা যাবে। শুধু তাই নয়, দেখেন আমাদের জন্মের শুরুটা কতটা অসহায় ছিল, একটু খেয়াল করেন প্রিয় ভাইরা, কতটা অসহায় ছিলাম। একটা মানুষের বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লাগে 2 বছর, অথচ একটা কুকুর অথবা ইঁদুরের ছানা, বিড়ালের ছানা যদি দেখবেন, একটা কুকুরের বাচ্চা জন্মের পরে হাঁটা শিখতে লাগে মাত্র 30 মিনিট, একটা গরুর বাচ্চা জন্মে 30 মিনিট পরে দৌড় মারে, ছাগলের বাচ্চা জন্মে 30 মিনিট পরে দৌড় মারে, মুরগির বাচ্চা 32 দিনের মাথায় ডিম থেকে বের হয় নর্দমায় চলে যায় খাবার খেতে, হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে সোজা চলে যায় নর্দমায়। অথচ মানুষের বাচ্চা কতটা অসহায়, জন্মের পরে 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 1.5 বছর লেগে যায় শুধু তার হাঁটা শিখতে। 1.5 বছর লেগে যায়, হামাগুড়ি দিতে লাগে 6 মাস। আপনারা দেখেছেন কিনা, একটা গরুর যখন বাচ্চা হয়, ডিসকভারি চ্যানেলে এই তথ্যটা দিয়েছে, একটা গরুর বাচ্চা যখন জন্ম হয় মাটিতে পড়ে যায়, মা অর্থাৎ গাভীটা রক্তটা চাটে, জিভা দিয়ে চেটে পরিষ্কার করে, এরপর বাছুরটা ওঠে পড়ে যায়, ঠিক 30 মিনিট মাথায় সোজা দৌড় মারে। সুবহানাল্লাহ বলে। তাহলে গরুর বাচ্চা জন্মের 30 মিনিট পর দৌড় মারলো, মুরগির বাচ্চা 32 দিনে মাথায় ডিম থেকে বের হয়ে সোজা কোথায় চলে যায়? তার মায়ের কোলে চলে যায়। হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়, ওই পচা নর্দমা পানিতে চলে গেল। কে বলেছে হাঁসকে তোমার খাবার ওখানে আছে? অথচ মানুষের বাচ্চা এতটা দুর্বল, এতটা অসহায়, এতটা দুর্বল, আহারে, মানুষের বাচ্চাকে খাবার তো চিনতই না। তার মা যদি তার স্তনটা যদি সন্তানের মুখে যদি না প্রবেশ করিয়ে, তো কোনোদিন সন্তান দুধ পান করতে পারত? আমাদের মায়েরা স্তন দেখিয়েছে, ছোট বাচ্চাকে যদি একটা আগুনের আঙ্গারও দেন, ওইটা ধরে চষা শুরু করবে, কারণ সে তো জানে না কোনটা ভালো কোনটা মন্দ। এই অসহায় থেকে আমাদেরকে তিল তিল করে বড় করেছে কে? আমাদের মা বাবা। দুনিয়াতে আমাদের মা বাবা। একটা গরুর বাচ্চা জন্মের পর দৌড় মেরেছে, হাতির বাচ্চা 2 ঘন্টা পর দৌড় মারে, একটা ঘোড়ার বাচ্চা 1 ঘন্টা পর দৌড় মারে, আর মানুষের বাচ্চা 1.5 বছর লেগে যায় শুধু হাঁটা শিখতে। এই যে অসহায় অবস্থা, আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছে আপনার মা বাবা। আজকে সেই মা বাবাকে অনেকে চিনে না। দেখবেন 2.5 বছর মায়ের কোলে আমরা প্রস্রাব পায়খানা করছি। আচ্ছা, আমি আপনাদের বলেন তো, আমাদের জীবনে প্রথম টয়লেটটা কোথায় ছিল বলতে পারবেন? মায়ের স্তন না, মায়ের স্তন হলো প্রথম হোটেল, মায়ের আঁচল। এই আঁচলে 2.5 বছর আমরা পায়খানা করেছি। এখন তো আপনার দামি দামি বিদেশি হাই কমোডে অনেকে টয়লেট করে না, হাই কমোড। আপনি এমন একটা অসহায় ছিলেন, যখন কোমর তো দূরের কথা, কোমরটা সোজা করতে পারেন না, আপনি ওখানে শুয়ে শুয়ে পায়খানা করছেন। আর সেই অসহায় থেকে উঠে এখন বড় হয়ে এখন আর মা বাবাকে চেনে, আল্লাহকেও চেনে না। আসলে নাই কেন? আল্লাহ তাআলা মানুষকে জন্ম শুরুতে দুর্বল করে বানালো। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। কারণ হলো একটাই, এই মানুষ যখন বড় হবে, বড় হওয়ার পরে আমি আল্লাহ, এই মানুষটা যখন আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবে, আল্লাহকে যখন মানবে, আল্লাহ গোলামি করবে না, আল্লাহ বলে বান্দারে, জন্মের সময়টা মনে করবা, ওই মানুষ জীবনে আর কোনোদিন অহংকার করতে পারবে? বড় হয়ে গেছে এখন জন্মের সময় আমরা ন্যাংটা হয়ে খালি হাতে, কোনো সুতাও ছিল না শরীরে, কোনো টাকা পয়সা ছিল।
আজকে নন্দীপাড়ায় আপনি 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। জন্মের শুরুতে একদম খালি হাতে এসেছেন, কাফনে কাপড়ও ছিল না, একটা সুতা ছিল না, উলঙ্গ হয়ে খালি হাতে আমার আল্লাহ দুনিয়াতে পাঠালো। এবার বড় হওয়ার পরে আল্লাহ বলে, ও বান্দা সাবধান হয়ে যা, জি আল্লাহ তোমার মায়ের পেটে খাবার দিয়েছে, দুনিয়াতে আসার পরে কোমল খাবার ব্যবস্থা করে দিল। অতএব খবরদার ওই আল্লাহকে কখনো ভুলে থাকবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে না, আর কখনো দুনিয়াতে তোমরা নাফরমানি করবে না, অহংকারী করবে না, কারণ জন্মের শুরুটা আল্লাহ আমি আল্লাহ তোমার দুর্বল করে বানাইছি। ওই কথাটা মনে হলে মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। কিন্তু আমরা করি মাঝে মাঝে, দেখবেন আমাদের আচরণ মানে হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। যারা একটু ধনী হয়ে গেছে সাধারণ মানুষকে মানুষ মনে করে না। অথচ এই যে কয়েকদিন আগে যে ভূমিকম্প হলো, আমি তো খিলগাঁয়ে থাকি বা আপনাদের খুব নিকটে, এমনও বাড়িওয়ালা আছে আহারে ভাড়াটিয়াদেরকে মানুষই মনে করে না, ভাড়া থাকে ভাড়াটিয়া বলে। ভাড়াটিয়া কিসের ভাড়াটিয়া ভাই? দুনিয়াতে সবাই ভাড়াটিয়া, কথা কোন ঠিক কিনা? অনেক বাড়িওয়ালা ছিল এমনও আমি দেখি, তাদেরও চিনি। যেদিন ভূমিকম্প হলো, ভূমিকম্পর দিনে অনেক ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা ঘর থেকে লাফ দিয়ে জীবন বাঁচিয়েছে, কথা কোন ঠিক কিনা? ভাড়াটিয়া ঘর থেকে নামতেই পারে নাই, তার আগে বাড়িওয়ালা ঘর থেকে জানালা দিয়ে লাফ দিয়ে স্ট্রোক করে পড়ে আছে হাসপাতালে, আমি তাদের চিনি এখনো। এজন্য সাবধান, বাড়ি গাড়ি ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা যাবে না। মনে রাখবেন 3টা জিনিস কখনো স্থির থাকে, একটা হলো সৌন্দর্য, আর একটা হলো ক্ষমতা, আর একটা হলো সম্পদ। এই 3টা জিনিস আল্লাহ তাআলা অস্থায়ী দিয়ে আল্লাহ পরীক্ষা করে, যে কোনো সময় আল্লাহ তাআলা এই 3টা জিনিস আমার আল্লাহ কেড়ে নিতে। ক্ষমতা, সৌন্দর্য আর সম্পদ। এখন চেহারা ভালো আছে, একটা দিন এটা থাকবে, থাকবে না। আজকে ক্ষমতা আছে, আর একটা দিন থাকবে, থাকবে না। এই জন্য কখনো ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে। আজ থেকে 2 বছর আগে যারা ক্ষমতার অহংকার করেছিল, কি আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারে, আসো খেলা হবে, বলতো না এরকম? এখন তারা আছে? বলতো আমাদের চাইতে কে ক্ষমতাবান আছে, ঠিক একই আদ জাতি যে কথা বলতো, অকালু মান আসাদ্দু মিন্না কুওয়া। এই জগতে জনপদে কে আছে আদ জাতির চাইতে ক্ষমতাবান? হুদ, তুমি সাবধান হয়ে যাও। অর্থাৎ নবী হুদকে পাঠালো আদ জাতিকে একটু সতর্ক করার জন্য, যে খবরদার তোমরা এক আল্লাহ গোলামি করে পূজা করো না, মূর্তি পূজা করো না। তো আদ জাতির মানুষগুলো বললো, হুদ তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো আদ জাতি, আমরা পাহাড় কেটে কেটে বিশাল ঘর বানাই। অকালু মান আসাদ্দু মিন্না কুওয়া, জগতে আমাদের চাইতে আর কে শক্তিশালী আছে? আল্লাহ তাআলা ওই অহংকারী জাতিকে এমন ভাবে আযাব দিল। আল্লাহ বলে, আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। আল্লাহ এমন আযাব দিল আদ জাতিকে যে 7 দিন 8 রাত ধরে একটা ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ে ভাসমান রেখে আসার মেরে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে আদ জাতিকে। আদ জাতি কেমন শক্তিশালী ছিল? ওরা বিশাল বিল্ডিং তৈরি করতো আস্ত পাহাড় কেটে। আমরা যেমন একটা 10 তলা বিল্ডিং বানালে 10 বার ছাদ দিতে হয়, প্রথম পাইলিং করি, এরপর 2য় তলা, এরপর 3য় তলা, এরপর 4র্থ তলা। আর আদ জাতি এতটা শক্তিশালী ছিল যে একটা পাহাড়ে গিয়ে আস্ত করে পাহাড় উঁচু করত। এই শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা কি করছে? দাফন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরম যাতিল ইমাদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি দেখো না আদ জাতির সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছে? এখন তো দুনিয়াতে আদ জাতির মানুষ কেউ নাই। নন্দীগ্রামে তো মনে হয় একটা আছে, মনে হয় আছে নাকি? সামুদ জাতির বংশ মানুষ, আদ জাতির। তাহলে আদ জাতির কথা কেন বললো? আল্লাহ বোঝাতে চায়, খবরদার তোমরা আদ জাতির মতো আচরণ তোমরা গ্রহণ করো না। আমি আল্লাহ আদ জাতির আছাড় মেরে শেষ করেছি। অতএব তোমরা ক্ষমতা নিয়ে বড়াই করো না, অহংকারী করো না। আমি আল্লাহ তোমাদেরকে মাটির নিচে দাফন করতে আমার একটা সেকেন্ডও লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? তো ঠিক এই দেশে দেখবেন, মানুষ দেখবেন খুব সহজে যখন ক্ষমতা পেয়ে যায় তখন 2টা ব্যবহার দেয়, একটা হলো অহংকার, আর একটা মানুষকে মানুষ মনে করবে না। মানুষদেরকে, সাধারণ মানুষকে ভয়ের মধ্যে রেখে দেবে। যখন আলেমরা, ঠিক হুদ আলাইহিস সালাম তো যখন আলেমরা তখন সতর্ক করে দিত যে সাবধান হয়ে যাও, আলেমদেরকে, হুজুরদের সাথে বাটপারি করে না, হুজুররা গরিব মানুষ, যা কিছু করুক, হুজুরদেরকে জেলে দিতে পারবা, আয়না ঘরে রাখতে পারো, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর মানুষের কারো কাছে নাই।
হয়তো হুজুরদেরকে কষ্ট দিতে পারবেন, জেলে দিতে পারবেন, আয়না ঘরে দিতে পারবেন, কিন্তু চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা কারো আছে? যখন আল্লামা মামুনুল হক সহ ওই সমস্ত কোরআনে মুফাসসিররা সতর্ক করলো, খবরদার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা ঢুকেও না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমরা বুঝতে পারবা পালানোর জায়গা খুঁজে পাবে না। হুদ আলাইহিস সালাম তো আলেমরা যখন সতর্ক করেছে, ঠিক ওই আলেমদেরকে তারা কি করলো? জুলমান নির্যাতন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি শুধু এতটুকু বোঝাতে চাই, যারা এই ক্ষমতা নিয়ে অহংকার করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে নাস্তানাবুদ করে দিবে, দুনিয়াতে ধ্বংস করে দিবে। আখিরাত তো দূরের কথা, দ্য হিয়ার আফটার, মৃত্যু পরবর্তীতে এটা পরের বিষয়। দুনিয়াতেই আল্লাহ নাস্তানাবুদ করে দিবে, আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন। কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা একবার ধরলে সহজে ছাড়ে না। অনেক সময় আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, দেখি বান্দা কি করে। তো আল্লাহ তাআলা আমাদের জন্মের সময় দুর্বল কেন বানালো? যাতে করে ভবিষ্যতে বড় হয়ে আমরা যেন কখনো ক্ষমতা, চেহারা, সম্পদ নিয়ে অহংকার না করি। কিন্তু অথচ আমরা মাঝে মাঝে এমন অহংকার করে ফেলি যে ক্ষমতা, সম্পদ নিয়ে দেখবেন বাড়িতে কাজের বুয়ারে মানুষই মনে করে না, নিজে দামি দামি খাবার খায়, কাজের বুয়ার জন্য আলাদা আলাদা ঘরে, আলাদা টেবিলে, আলাদা বাটিতে, আলাদা মানে ওই যে বাসনে খাবার রান্না করে। এটা খাবে না, এমন অনেক আছে খাবার নষ্ট করে, কিন্তু ওটা দেয় না। অনেক ধনী মানুষ আছে, মনে রাখবেন। এই যে মাঝে মাঝে বুদ্ধিজীবী কবরস্থানে যেতে হয়, আমাদের দেখি মাঝে মাঝে দেখি অনেক ধনী মানুষগুলো শুয়ে আছে। গুলশান বনানীতে যাবেন, যাদের 10 তলা 20 তলা বাড়ি, আপনার দুবাইতে বাড়ি আছে, এখন যাদের ঘুমিয়ে আছে কোথায়? গুলশান বনানী কবরস্থানে। যদি মাঝে মাঝে মন খারাপ থাকে, একটু কবরস্থানে যাবেন রে ভাই। 2 জায়গায় ভিজিট করে, মন খারাপ থাকলে কয় জায়গায় যাবেন? 3 জায়গায়। একটা হলো কবরস্থানে, আর একটা হলো হাসপাতালে, আর একটা জেলখানায়। কবরস্থানে গিয়ে দেখবেন আপনার যাতে অনেক ধনী মানুষ ঘুমিয়ে আছে, যাদের এই ঢাকা শহরে, এখানে কিসের নন্দীপাড়া, অনেক তো গুলশানের লোক চিনি না আপনাদের এলাকায়, গুলশান বনানীতে তার 10 তলা 20 তলা বাড়ি, ওই সমস্ত মানুষগুলো তারা দেখেন সব ছেড়ে একে মাটির নিচে ঘুমিয়ে আছে। এই জন্য কখনো বাড়ি, ঘর, জায়গা, জমি, সম্পদ নিয়ে অহংকার করা যাবে? আপনি তো এখানে আমরা যারা বসে আছে, আগামী 20 বছরের ভিতরে আমরা 90% মানুষ মাটির নিচে যাবো এখানে সবাই। কারণ এখন যাদের বয়স 80 বছর, 40 বছর, আগামী 20 বছর পর কত হবে? 60 বছর। এখন যাদের বয়স 50, আগামী 30 বছর পরে নাই, কেউ নাই। আমরা তুমি এই বাচ্চাটা ধরেন এখন 10 বছর বয়স, আগামী 20-30 বছর, 40 বছর পর তার বয়স কত হবে? 50। মানে এখন দাড়ি নাই, চুলগুলো কালো, একদম দাড়ি উঠবে, পেকে যাবে, বয়স হয়ে যাবে। তাহলে আমরা কোথায়? আমরা একটাও নয়, সবাই মাটির নিচে আছি ভাই। এই যে পায়ের নিচে যে মাটি, আচ্ছা বলেন তো, পৃথিবীতে মানুষ মাটির নিচে বেশি না মাটির উপরে? মাশাআল্লাহ, পৃথিবীতে মানুষ মাটির উপরে এখন আছে কত? প্রায় 8 কোটির মতো, প্রায় 8 কোটি। ওয়ার্ল্ড পপুলেশন যে হিসাব, সর্বশেষ হিসাব অনুযায়ী আর কিছু কয়েক লক্ষ হলে হয়ে যাবে, 8 কোটি পড়ে যাবে। তাহলে মাটির নিচে কোটি কোটি মানুষ মাটির নিচে আছে। আচ্ছা, এত মানুষ গেল, আমাদের কি যাওয়া লাগবে না? কে নিশ্চয়তা দিল আপনাকে যে আপনার মৃত্যু হবে না ভাই? কে নিশ্চয়তা দিয়েছে? কিন্তু আমাদের আচরণ, আমরা দেখবেন 5 তলা ওঠার পরে আবার রড বের করে রাখে, উপরের দিকে রড বের হয়ে আছে, মানে কি আবার 6 তলা করবে। কিন্তু কবরের তার কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কবর রেডি হয়ে আছে, খাটিয়া রেডি হয়ে আছে, মৃত্যুর কোনো খোঁজ খবরই নাই। আবার বলে, হুজুর আমার একটু পরে মৃত্যু হবে। কেবল তো এই তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তো বয়সই হয় না, এটা কি মৃত্যুর বয়স হয়েছে নাকি? দাঁড়ান না, এখন বয়স হবে, একটু পরে। কে বলেছে? যেদিন আপনার বাবা মারা গিয়েছে সেই দিন মৃত্যুর ফয়সালা। যেদিন আপনার মা মারা গিয়েছে, মালাকুল মাউত ওই দিন আপনার ঘরে এসেছিল। যেই খাটে আপনার মা মারা গিয়েছে, ওই খাটে মালাকুল মাউত এসেছে। কথা কোন ঠিক? যেই ঘরে আপনার মা ছিল, ওই ঘরটা এখনো আছে। যেই খাটিয়াতে আপনার এলাকা মানুষ মানে ওখানে আজরাইল এসেছিল। আমাদেরকেও এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমরা তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্মের শুরুটা আমরা এতটা দুর্বল ছিলাম, যেই আমাদের মা বাবার মাধ্যমে বড় হয়েছে, সেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমি যেহেতু হকের কথা বলা হচ্ছে, শেষ বলে দিচ্ছি। আমাদের জীবনের প্রথম হোটেল কোথায় ছিল একটু বলে নিই আপনাদের। জীবনের প্রথম হোটেল ছিল মায়ের স্তন। কোথায়? মায়ের স্তন। এই স্তনে আমরা 2.5 বছর দুধ খেয়েছি। কত বছর? আজকে দেখবেন অনেক যুবকরা মাঝে মাঝে ফুচকা খায়, এই বিভিন্ন পার্কে যায়, আছে না? এদিকে নাই তো মনে হয়।
দেখবেন অনেক যুবকরা বিভিন্ন পার্কে বান্ধবীদেরকে নিয়ে জিয়ারত করতে যায়, কিন্তু জিয়ারত করার কথা ছিল মসজিদে মাদ্রাসায়, কিন্তু তারা জিয়ারত করতে গেছে পার্কে। পার্কে গিয়ে বান্ধবীকে ফুচকা খাওয়ায়, অত যেই মায়ের স্তনে দুধ খেয়েছে 2.5 বছর, ওই মাকে একটা দিনের জন্য কোনো হোটেলে খাবার নিয়ে খাওয়ায়? কয়জন আছে এখানে? এই যে 2025 চলে গেল, যে 1 কেজি আপেল খাওয়াইছে, এখানে কেউ আছে? কোনো যুবক আছে যে হুজুর আমি আমার মাকে 25 সালে 1 কেজি আপেল খাওয়াইছি? কিন্তু এখানে অনেক যুবক আছে এই মোবাইলকে 25 সালে শুধু 5,000 10,000 টাকা মেগাবাইট খাওয়াইছে। এদিকে তো ফেসবুক নাই, নিষিদ্ধ। এদিকে ফেসবুক আছে, ওয়াইফাই। প্রতি মাসে যদি 600 টাকা করে ধরেন বিল, অথবা 800 টাকা করে, তাহলে বছরে কত আসে? 5,000 তে 6,000। কিন্তু এখানে একটা যুবক দেখেন যে হুজুর আমি 25 সালে আমি আমার মাকে 1 কেজি আপেল খাওয়াইছি, কিন্তু 25 সালে আপনি বান্ধবীকে ফুচকা খাওয়াইছেন এই যে কাজীবাড়ি বিভিন্ন পার্কে গিয়ে। আছে না নাই? রমনা পার্ক আছে তো নাকি? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই, এদিকে তো নাই। যুবক তুমি কারে নিয়ে ওখানে ফুচকা খাও? তুমি তোমার মাকে যদি একটা 20 টাকা দিয়ে একটা আপেল কিনে যদি তুমি খাওয়াতে পারতে, ওই একটা আপেল জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যেত। হুজুর আমি তো কামাই করি না। কামাই না করলে মোবাইলে মেগাবাইট কিভাবে ওঠে? বাবা যুবকরা আমার ভাই, এই 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে আমরা কি পারি না একটা আপেল একটা কমলা বেদনা আমাদের মা বাবারে খাওয়াইতে? পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমি এই জন্য আমি একটা কথা বলবো, যুবক যে মা এত কষ্ট করে আমাদের বড় করেছে, আমাদের কিছুই ছিল না, আমাদের খাবার ছিল না, অসহায়তে বড় করেছে, সেই মায়ের জন্য বাবার জন্য আমরা কি খেদমত করতে রাজি আছি ইনশাল্লাহ? তাদের সাথে কোনো বেদবি করবো না। মা বাবা যদি মারা যায় মাঝে মাঝে কবরস্থানে জিয়ারত করবেন। আরে ভাই পার্কে জিয়ারত করে লাভ নাই, যতক্ষণ পার্কে বসবেন ততক্ষণ কবিরা গুনাহ আছে না নাই? কিন্তু মায়ের জন্য যদি বসে মায়ের চেহারার দিকে যদি তাকান তাও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান মা বাবার চেহারার দিকে যতক্ষণ তাকাবে ততক্ষণ আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কিন্তু বান্ধবীর চেহারার দিকে তাকালে কি আল্লাহ গুনাহ মাফ করবে? ফেসবুকে তাকালে গুনাহ মাফ হবে, কিন্তু মায়ের দিকে তাকালে গুনাহ মাফ করবে কে? আল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলে দিব, যুবক ভাইয়েরা আসেন, যে চোখ আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, এই চোখটা দিয়া আমরা যে মোবাইলে 24 ঘন্টার ভিতরে আমরা মোবাইলকে সময় দেই 8 থেকে 10 ঘন্টা। কত ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা। এই 8 থেকে 10 ঘন্টা মোবাইলকে দেই, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? আফসোস, ফজরে 10 মিনিট, ফজরে 10 মিনিট, জহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, তাহলে কত হলো? 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগে 1 ঘন্টা, আর মোবাইলকে সময় দিয়ে আমরা 10টা ঘন্টা। আল্লাহ বলে বান্দারে, যে চোখটা দিয়ে তুমি মোবাইল দেখেছো, এই চোখটা কিন্তু তোমার মোবাইলের মালিক দেয় না, আমি আল্লাহ চোখটারে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু বানাই নাই, চোখটাকে সুস্থ রাখার মতো আমার আল্লাহ দামি মেডিসিন দিয়েছে। কি মেডিসিন? আচ্ছা বলেন তো, আমাদের চোখের পানি মিষ্টি না লবণাক্ত? সবাই বলতে হবে লবণাক্ত মিষ্টি, লবণাক্ত। আচ্ছা চোখের পানি কেন লবণাক্ত? কখনো কি কল্পনা করেছি আমরা? আপনি দেখবেন এমনি পানি, নর্মাল পানি মিষ্টি, কিন্তু চোখের পানি কেন লবণাক্ত? ওই যে আল্লাহ চোখটা সুন্দর বানিয়েছে, আল্লাহ তাআলা চোখের পানি লবণাক্ত কেন এইটা নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী, ডাক্তার উইলিয়াম ফেব। 1 বছর নয়, 2 বছর নয়, মানুষের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো, এই পৃথিবীতে একটা দিনের জন্য আমাদের চোখটা ভালো থাকতো না, চোখটা নষ্ট হয়ে যেত। আমার আল্লাহ চোখ বানানোর পরে লবণাক্ত পানি নামক আমার আল্লাহ তাআলা মেডিসিন পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। লবণ পছন্দ করে কুরবানির সময় দেখবেন প্রথমে কুরবানির চামড়াগুলো লবণ দিয়ে আমরা রিফাইন করি। প্রথমে কি করি? লবণ দেয়। এই যে আমরা মাদ্রাসাতে বলছি, কমে মাদ্রাসা দেখবেন আমরা কুরবানির সময় শত শত কুরবানির চামড়া আমরা লবণ দেই। প্রথমে লবণ দিলে কি হয়? সহজে পচন ধরে না। তাহলে লবণ কি করে? পচন দূর করে। তো চোখের পানি লবণাক্ত কেন? আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভয়ঙ্কর জীবাণুগুলো চোখে প্রবেশ করে। প্রতিটা মুহূর্তে এই চোখে ভয়ঙ্কর জীবাণুগুলো প্রবেশ করার পরে আমার আল্লাহ তাআলা এমন একটা লবণাক্ত পানি নামক একটা মেডিসিন দিয়ে দিল। আহারে, চোখের নিচ দিয়ে 2টা ছিদ্র আছে, ঠিক প্রাইভেট কারের সামনে হুইফার থাকে, নিচ দিয়ে পানি দিয়ে এভাবে চোখটা গ্লাস পরিষ্কার করে।
আর আমাদের চোখে যত ময়লা পড়ে সমস্ত ময়লাগুলো আমার আল্লাহ তাআলা লবণাক্ত পানি নামক ওই মেডিসিন দিয়ে আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। অথচ আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, এই মোবাইলে যদি 1 মাস পরে আপনি কভারটা যদি খুলে ফেলেন তাহলে কত ময়লা জমা হয়। তাহলে 40 বছরের ভিতরে একটা দিনের জন্য কি আমরা কখনো চোখটা ওয়াশ করি? এখানে কেউ আছে যে হুজুর আমি প্রতি মাসে মাসে চোখ ওয়াশ করি? এখানে অনেক 50 বছরের বাবাজি আছে, জিজ্ঞেস করেন না একটা দিনের জন্য 1 মিনিটের জন্য চোখ ওয়াশ করছে কেউ আছে এই জায়গায়? তার অথচ মোবাইলে কভার খোলেন না, কি পরিমাণ ময়লা। তাহলে চোখে ময়লা কোথায় গেল? কোথায় গেছে? ওই যে মেডিসিন লবণাক্ত পানি দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন চোখটাকে আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে আমি ওই দামি চোখটা দিয়া তুমি ঘন্টা পর ঘন্টা ন্যাংটা সিনেমা দেখবা, ঘন্টা পর ঘন্টা তুমি ওই খারাপ ন্যাংটা সিনেমা দেখবা। আল্লাহ বলে না, আমি একটা দিন তোমার প্রশ্ন করব, কারণ এই চোখের মালিক কে? আর ধরে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি 2টা চোখই দান করি নাই রে বান্দা? আমি আল্লাহ চোখটা দিলাম, চোখটা সুস্থ রাখার মেডিসিনও দিলাম, এরপরে কি তুমি চোখটা দিয়ে গুনাহ করবা? এই জন্য আমি যুবকদের বলে, যুবক ভাইরা আসেন, এই চোখটা দিয়ে আমরা আর কখনো খারাপ কিছু দেখব না। এই চোখটা দিয়ে 2-3টা জিনিস দেখবো। আন-নজরু ইলাল কাবা, কাবার দিকে তাকালে গুনাহ মাফ হবে। আন-নজরু ইলাল মাসহাফ, কোরআনে অক্ষর দিকে তাকাবেন গুনাহ মাফ হবে। মা বাবার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আমি আপনাদের সামনে আলোচনা শেষ করে দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে প্যান্ডেলে বসে যাই যুবক ভাইয়েরা, আমরা তারা আরও দূরে যারা আছি, যারা বিশেষ করে যারা হাতে সময় আছে, বিশেষ করে যারা হাতে সময় আছে, আমরা মাহফিল প্যান্ডেলে বসে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।